বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার মারা গেছেন। বুধবার বেলা পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৯ বছর। ভূমি সারথীর রিপোর্ট। প্রগতিশীল আন্দোলন, বাম রাজনীতি ও মননশীল সাহিত্য চর্চায় সম্পৃক্ত হয়ে অনন্য সাধারণ জীবন পার করেছেন অধ্যাপক যতীন সরকার। ১৯৩৬ সালের ১৮ আগস্ট নেত্রকোনার কেন্দুয়ায় জন্মগ্রহণ করেন এই শিক্ষাবিদ। সুদীর্ঘকাল শিক্ষকতার পাশাপাশি অর্ধশতাধিক গ্রন্থের লেখক ও সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ভূষিত হয়েছেন স্বাধীনতা পুরস্কার, বাংলা একাডেমি সাহিত্য পদকসহ অসংখ্য সম্মাননায়। ছাত্রজীবনে লেখালেখি শুরু হলেও যতীন সরকারের প্রথম বই সাহিত্যের কাছে প্রত্যাশা প্রকাশিত হয় ১৯৮৫ সালে ৫০ বছর বয়সে। এরপর একে একে প্রকাশিত হয় তার অর্ধশত বই। সমাজ, অর্থনীতি ও রাষ্ট্র নামে তত্ত্বমূলক ত্রৈমাত্রিক একটি পত্রিকা সম্পাদনা করতেন তিনি। ৪২ বছরের বেশি সময় শিক্ষকতা পেশায় থেকে ২০০২ সালে অবসর গ্রহণের পর যতীন সরকার স্ত্রী কানন সরকারকে নিয়ে শিকড়ের টানে চলে যান নিজ জেলা নেত্রকোনায়। কিডনি সংক্রান্ত জটিলতাসহ বার্ধক্যজনিত নানা অসুস্থতা নিয়ে গত জুন মাসে ঢাকার একটি হাসপাতালে যতীন সরকারের অস্ত্রোপচার হয়। এরপর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। কিছুদিন আগে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার বেলা পৌনে ৩টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই পুরোধা। হাসপাতাল থেকে যতীন সরকারের মরদেহ জেলা উদীচী কার্যালয়ের সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের পর নেত্রকোনায় নিজ বাড়িতে নেওয়া হয়। ২ মেয়াদে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সভাপতির দায়িত্ব পালন করেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধেও ছিল তার অসামান্য ভূমিকা। ভূমি সারথী, চ্যানেল আই।